এই পৃথিবীতে মায়েদের সবথেকে বড় দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো। আর বাচ্চাদেরকে খাওয়ানো যে কি কত বড় একটা কষ্টের কাজ, যে বাচ্চারা খায় না তাদের কষ্টটা দ্বিগুণ। সেই মায়েদের যে কষ্ট, এটা অন্য কাউকে বোঝানোর মতো সাধ্য আমার নেই। আর যেসব বাচ্চা নর্মাল খাবার খায় না তাদের জন্য স্পেশালভাবে কিছু তৈরি করতে হয় মায়েদের। তো সেই জন্য আজকে আমি একটা স্ন্যাক্স তৈরি করব, যার জন্য আমার লাগছে কিছুটা গাজর সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম আর 1 কাপ ময়দা নিয়েছি। তো প্রথমেই যা যা লাগবে আমি ধীরে ধীরে বলে দেব। তো প্রথমে আমি আগে যে গাজরটাকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, সেটাকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে বেশি। আর এভাবে সেদ্ধ করে ম্যাশ করলে খুব তাড়াতাড়ি হবে রান্না করতেও। আর চটজলদি আপনারা এই নাস্তাটা বেবিকে করে খাওয়াতে পারবেন। তো আমি গাজরটা ম্যাশ করে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ডিম নিতে পারেন, হাঁসের অথবা মুরগির বা ফার্মের ইচ্ছা মতো। তো তারপর আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি ব্যালেন্সের জন্য। যেসব বাচ্চারা 1+ হয় নাই তাদের জন্য লবণ আর চিনিটা একেবারে স্কিপ করতে হবে। আর বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা যে কোনো আটা নিতে পারেন, এখানে ময়দা হোক চালের গুঁড়া হোক। তো আমি ময়দাটা নিয়েছি, এটা সফট হবে। তো এখন এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়ার পর এর থিকনেসটা এরকম হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরুর দুধ। এখানে চাইলে আপনারা ব্রেস্ট মিল্ক ইউজ করতে পারেন অথবা ফর্মুলা মিল্কটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুধটা দেওয়ার কারণে এর টেস্টটা একটু বাড়বে আর এটা সফট হবে। তো চলে যাচ্ছি কিচেনে। আর এখন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, এই তাওয়াতে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটার দিয়েও ইউজ করতে পারেন অথবা সয়াবিন তেল অ্যাড করতে পারেন অথবা অলিভ অয়েল তেলেও সেঁকে নিতে পারেন। যেহেতু আমার বাসায় ঘি আছে, আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন একটা ছোট চামচ নিতে হবে, তারপর এই চামচ দিয়ে এটাকে ছোট ছোট করে বড়া আকারে শেপ দিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে আমার কাছে এটা ইজি মনে হয় তাই আমি এভাবেই করে দেখিয়েছি। তো সবগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাতে ঢেকে রেখেছিলাম জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে জাস্ট উল্টিয়ে দেব। আর এটা এত ইজিভাবে উঠে আসবে, আপনারা যখন তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন। আর এটা চটজলদি একটা নাস্তা। এখন এই পাশটাও আমি 5 মিনিটের জন্য ঢেকে এটাকে কুক করে নেব। ব্যাস হয়ে গেল। এরপর আমি সবগুলো একেবারে মিলে মিশিয়ে নিচ্ছি। আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এর পুষ্টিগুণ থাকবে না আর এটা অনেকটা শক্ত হয়ে যাবে, তখন বাচ্চারা খেতে পারবে না। তো জাস্ট এটাকে সফট সফট থাকতেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ইয়াম্মি লাগছে, এটা এতটাই পুষ্টি এবং হেলদি একটা খাবার। তুমি কি এটা খেতে চাও? খেতে চাও? বিস্কিট খেতে চাও? ভালো লাগে তাই? এটা সবটা খাবা তুমি? সবটা খেতে পারবা? হ্যাঁ হ্যাঁ, সবটা তুমি খেতে পারবা না মা, তুমি যেটুকু পারো এইটুকু খাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গরম? আচ্ছা আস্তে আস্তে খাবে, ঠান্ডা করে, ওকে? আর এই বিস্কিটটা আমার মেয়ে বেশ পছন্দ করে। আর আপনারাও চাইলে আপনাদের বেবিদেরকে এভাবে নাস্তাটা বানিয়ে খাওয়াতে পারেন। ভালো লাগে? ওকে, সবাইকে টাটা দাও। শুধু ছোটদের জন্য নয়, এটা বড়রাও খেতে পারবে। এটা এতটাই হেলদি একটা স্ন্যাক্স। আর আমার মেয়ে এটা সবটা খেতে পারবে না, তাই বাকিটুকু আমি একটা এয়ারটাইট বক্সে এভাবে রেখে দেবো, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যখন মন চাবে একটা দুটো করে ভেজে দেবো। আর দেখুন এটা কতটা সফট হয়েছে, ময়দা দেওয়ার কারণে এটা সফট হয়েছে। আর আটার পরিমাণটা একটু কম দিতে হবে, জাস্ট 1 চামচ কিংবা 2 চামচ, এতে করে সফট থাকবে। আশা করছি আজকের এই ভিডিও দেখে অনেকেই উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।